আপনার কাছে দুটো বিষয়ে জানতে চাই যে সরকার যেটা বলছে আসলে কি অপপ্রচারটা মানে যে যতটুকু না সংকট তার থেকে কি অপপ্রচার বেশি হচ্ছে কিনা? আর পোশাক আমার শিল্পগুলোর আসলে কি অবস্থা? কলকারখানা, শিল্প কারখানা যেগুলো চলে। আপনি ঠিকই বলেছেন, নারায়ণগঞ্জ হচ্ছে ঢাকার রাজধানীর অতি নিকটবর্তী এবং এটা একটা শিল্পনগরী। এখানে মিলিয়ন অফ পিপল ওয়ার্কার্স এখানে জব করেন এবং এখানে প্রায় 5,000-এর উপর ছোট বড় শিল্প কারখানা, পোশাক বিষয়ে নিট গার্মেন্টস এখানে বিদ্যমান আছে এখানে। ফলে বিদ্যুতের চাহিদাটা এখানে অন্য জেলার চেয়ে অনেক বেশি, অধিক বেশি আছে এখানে জনসংখ্যা এবং শিল্পায়নের জন্য। বাস্তবে একটা কথা বলতে হয়, আজ থেকে 6 মাস আগেও যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তখন কিন্তু বর্তমান সরকারের রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের কারণে যে সংকটগুলো এবং জনসমস্যা এগুলো সমাধান হচ্ছে না। নির্বাচন হলে, নতুন সরকার গঠিত হলে নতুন সরকার জনগণের সমস্যাগুলো সুষ্ঠুভাবে সমাধান করে দেবে। আসলে প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু আশা করেছি যে এই সরকার ইতিপূর্বের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যতটুকু না জনস্বার্থের দিকে চিন্তা করে, যতটুকু সমস্যার যেভাবে তারা সমাধান করার চেষ্টা করেছে, এই সরকার তার কমিটমেন্ট অনুযায়ী, প্রতিশ্রুতি অনুযায়ী, তার বক্তব্য অনুযায়ী এটা কিন্তু জনসমস্যা কোনো নতুন করে সৃষ্টি হওয়ার কথা না। এই সমস্যাগুলো আরো সুষ্ঠুভাবে সমাধান হওয়ার কথা। জনগণ, আমরা সকলে দেশবাসী এটাই সরকারের কাছে ইতিবাচক ভাবে আশা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম সাহেব উনি বলেছেন যে বিদ্যুৎ মন্ত্রী কথাগুলো, আসলে বিদ্যুৎ মন্ত্রী যে সমস্ত কথা বলছেন এখন, এই কথাগুলো হচ্ছে এক কথায় বাংলায় বললে আবুল তাবুল। উনি কি বলছেন, এই কথার সত আছে কিনা, এই কথা দেশবাসী সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান এবং ঘৃণা করে ওনার কথা বাস্তবে এমন অপর্যায়ে চলে গেছে। উনি স্বাভাবিকভাবে রাস্তায় হাঁটাচলা করতে পারবে কিনা এটা একটা বিষয়। উনি গ্রামে বলেছে লোডশেডিং নাই, এবং আজকে বলতেছে সংকটের কারণ হলো ব্যাটারি রিক্সা। আবার বলতেছেন বিদ্যুতের পৃথিবীর মধ্যে সবচেয়ে দাম কম। এগুলি স্মরণ করিয়ে দেয় অতীত দিনে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ছিল, ওই সরকার কিন্তু এই কয়েকজন এরকম মন্ত্রী তারা লালন পালন করতেন যে তাদের অসত্য বক্তব্যগুলো আড়াল করার জন্য, ভিন্ন দিকে হাসি তামাশার দিকে মূল সমস্যাকে আড়াল করার জন্য তারা কিন্তু কাউয়া কাদের তৈরি করেছিল। এখন এই বর্তমান বিদ্যুৎ মন্ত্রী ওইরকম কোনো অবস্থায় ভূমিকা পালন করছে না, মানুষ কিন্তু সেই কাউয়া কাদের অভিনয় কিন্তু এই বিদ্যুৎ মন্ত্রীর মধ্যে দেখতে পাচ্ছে। কারো বাড়িতে চুলা জ্বলছে না, সকালে দুপুরে রাতে খেতে পাচ্ছে না, এবং কি হোটেলগুলোতে গিয়ে একটা দুটা রুটি ডাল খেতে গেলে তাকে 1 থেকে 1.5 ঘন্টা ভিড় ধরতে হচ্ছে। এটা যেন মনে হচ্ছে কোনো ফিলিস্তিন রাষ্ট্র অথবা কোনো যুদ্ধ বিধ্বস্ত এরকম একটা রাষ্ট্রের বা রোহিঙ্গা এরকম জায়গায় এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আপনি আপনার নিজের বাড়িতে রান্না করতে পারছেন না, এখন আপনি বাইরে খেতে গেলেন আপনার ছেলে মেয়েকে নিয়ে বা যে কোনো একজন ব্যক্তি গেলেন, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হোটেলে দাঁড়িয়ে রইলো একটা দুইটা রুটি খাওয়ার জন্য। ভাত খাওয়ার জন্য টাকা আছে, ভাত পাওয়া যাচ্ছে না, রান্নার ব্যবস্থা নেই। এরকম অবস্থাগুলো হচ্ছে, বা ভাত খেলো মানে অর্ধ ফুটানো চাল খেতে হচ্ছে মানুষকে এই সংকটটার কারণে। এটাকে তো কোনোভাবেই স্বাভাবিক অবস্থা বলা যায় না। মানুষের ধৈর্য সীমা, কষ্টের সীমা, সহ্যের সীমা, এটা মানুষ ধৈর্য ধরছে। এই সরকারের প্রতি একটা নিবিড় একটা শ্রদ্ধা থাকার কারণে মানুষ কিন্তু একটা গণতান্ত্রিক সরকার অনেকগুলো চড়াই উতরাই পেরিয়ে দুঃখ বেদনা অতিক্রম করে যেহেতু একটা সরকার এসেছে, এই সরকারটাকে মানুষ অতি সহজে মুখ দিয়ে একটি খারাপ কথা কিন্তু বলতে চাচ্ছে না। কিন্তু মানুষের মুখের কষ্ট বলতে না চাইলেও মানুষের বুকের মধ্যে, অন্তরের মধ্যে কিন্তু মানুষের কষ্ট জমে যাচ্ছে। সবাই সন্তানকে খাওয়াতে পারছে না, চাকরিজীবী খাওয়াতে পারছে না, এসে সকালে 8টায়, একদিকে খাওয়াতে পারছে না, আরেকদিকে গরমের জ্বালা টিকতে পারছে না, ইলেকট্রিসিটি থাকে না, রাতে ঘুমোতে পারছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে সকালে যারা চাকরিজীবী যারা কাজে যাবে, এখানে আপনি জানেন শিল্প অঞ্চল, এটা প্রায় 15 লক্ষ লোক একসঙ্গে কাজে যায় 8:30, তখন তো সে খেতে পারতেছে না, দুপুরে এসেও সে কিছু খেতে পারতেছে না। এটা আমি যারা এই সরকারকে যারা খুব নীতি নির্ধারণী আছেন, বিশেষ করে তারেক রহমান সাহেবের ওনার সাথে যারা আছেন,
রাষ্ট্র পরিচালনায়, তাদেরকে বিষয়টাকে বুঝতে হবে। মানুষ কিন্তু তার একেবারে সহ্য ধৈর্য সীমায় চলে গেছে। এখন যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করবেন এই শহরে এসে কি অবস্থা হয়েছে এখন, তখন এটার কতদিন চলবে? তো আমরা চাই যে এই সমস্যাটার সমাধান দ্রুত করতে হবে, এবং যেটা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম সাহেব বলেছেন, আমরা তো জানতে পারতেছি না কি হচ্ছে দেশে। এটা কি একটা নাশকতা হচ্ছে, নাকি সাপোর্টাইজ হচ্ছে, নাকি প্রতিবেশী কোনো রাষ্ট্রের চক্রান্ত হচ্ছে, নাকি কোনো বাহিনীর কোনো চক্রান্ত হচ্ছে, না দলের মধ্যে চক্রান্ত হচ্ছে, না বিদেশ থেকে কোনো শক্তি, রাজনৈতিক শক্তি সেটা প্রভাবিত করছে? আমরা কিন্তু সঠিক জিনিসটা জানতে পারছে না। আর ইতিমধ্যে ঠিকই বলেছেন এই যে মাহবুবুর রহমান মাসুম সাহেব, এই বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে কেউ এখন আর বিশ্বাস করে না। সে সম্পূর্ণ একটা লায়ারে পরিণত হয়ে গেছে, দেশের মধ্যে একটা ফানি পার্সনে পরিণত হয়ে গেছে। এখন মানুষের যন্ত্রণা, তার মধ্যে এরকম ফানি, মানুষের দুঃখ নিয়ে তো ফানি করা যায় না। ওনার কাছ থেকে এই ওনার বক্তব্য তারেক রহমান কি বিলং করে, তাহলে উনি এই ধরনের বক্তব্য কেন দিচ্ছে? বাংলাদেশে কি গ্রামে গঞ্জে কি লোডশেডিং কমে গেছে? লোডশেডিং নাই, উনি বলছেন লোডশেডিং নাই। অযথা মানুষকে বিভ্রান্ত করা, কষ্ট দেওয়া, এবং মানুষের কষ্ট নিয়ে তামাশামূলক বক্তব্য দেওয়া, সেটা ওই যে বলেছে কিছুক্ষণ আগে, কাউয়া কাদরে কিন্তু এখন বসে বসে হাসবে যে আমার চেয়েও ভালো কাউয়া কাদের তৈরি হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। এটা কেউ প্রত্যাশা করে না ওনার দ্বারা, এই সরকারের মধ্যে যারা প্রত্যাশা কেউ করে না। এছাড়া উনি বিদ্যুৎ ব্যবস্থাকে এখন কার হাতে তুলে দিচ্ছেন, জ্বালানি ব্যবস্থাকে কার হাতে তুলে দিচ্ছেন, কোথায় কার কাছে বিক্রি করছেন, ডে নাইট কাদের সাথে মিটিং হচ্ছে, এবং পর্দার অন্তরালে পর্দার বাইরে কি করছেন, এগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে না। মানুষ একটা জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ, এই সম্পদটা নিয়ে ছিনিমিনি করা, এই সম্পদটা নিয়ে একটা এই ধরনের তালবাহানামূলক কথা, এটা কিন্তু প্রত্যাশা করে না এই সরকারের কাছে। তাহলে জনগণের আর থাকলো কি? কি থাকলো? এরপর দিয়েছে প্রিপেড মিটার, শুনেছেন? লাখ লাখ কোটি কোটি লোক এই প্রিপেড মিটার প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ বলছে বিদ্যুৎ দুর্নীতি রোধ করার জন্য। দুর্নীতি করে কোথায়? বললো যে ওই ব্যাটারি চার্জের মধ্যে দুর্নীতি করে, কেউ কেউ করে। বাংলাদেশে বিদ্যুৎ দুর্নীতি করার মতো কোনো গ্রাহক একজনও পাবেন না, কারণ ডিজিটাল মিটার এবং তার সাথে মাদার মিটার হয়েছে। এখন এই প্রিপেড মিটার যারা দুর্নীতি করে, যারা অপরাধ করে, তার শাস্তি কি এখন সাধারণ গ্রাহক যারা তারা বহন করবে? তার দণ্ড কি আর্থিক দণ্ড কি সাধারণ মানুষ দিবে? শাস্তি যদি অপরাধ করেও থাকে কেউ, ডান্ডা বেরিয়ে তো আর সাধারণ মানুষ তার গায়ে দিবে না। এইটা মানুষ প্রত্যাখ্যান করেছে। প্রিপেড মিটার নারায়ণগঞ্জ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে, ভাঙচুর করে দিয়েছে নারায়ণগঞ্জ থেকে, এগুলো বিতাড়িত করার চেষ্টা করেছে। সারা দেশে আজকে সবাই প্রিপেড মিটারের বিপক্ষে জাগৃত হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের ভৌতিক বিল, দ্বিতীয় কথা এর সঙ্গে গ্যাস সংকটের বিষয়টি মানুষকে এখন দিশেহারা করে দেওয়ার মতো।